হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো আলোচনা থেকে বলা ভালো, এটা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা এই ভিডিওটা আমার দেখছো, যার মধ্যে আইসিডিএস সুপারভাইজার নন জয়েনিং প্রার্থীরা রয়েছো, তোমাদের প্রত্যেকের কাছে এটা আমার বিশেষ অনুরোধ। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে আইসিডিএস সুপারভাইজার সিলেক্টেড, তো তাদের মধ্যে 136 জনের জয়েনিং হওয়ার পর কোর্ট কেস হয় এবং সেই কোর্ট কেস চলার জন্য তাদের প্রসেসটা স্টপ হয়ে গেছিলো। তো কোর্ট থেকে একটা ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে জয়েনিং প্রসেসটাও চালু করতে এবং তার সঙ্গে সঙ্গে সেই কোর্ট কেসটাও চলবে। তো সেই কারণে গতকালকে আমি তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে 51 জনার নতুন করে নাম প্রকাশ করেছে, অর্থাৎ নতুন করে 51 জনকে জয়েন করিয়েছে। তো এই গেল যারা সিলেক্টেড। এবার আসি নন জয়েনিংদের কথায়। ফার্স্টে বলে নিই, এই ভিডিওটা দেখার পর অনেকেই তোমরা বিভিন্ন রকম কথা বলবে। হ্যাঁ, তো আমি ফার্স্টে বলি, আমি একজন নন জয়েনিং ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা যেভাবে ডিপার্টমেন্টে যাই, যেভাবে পিএসসিতে যাই, বা যেভাবে আমরা গ্রুপে থেকে নিউজগুলো গ্যাদার করি, জানতে পারি কি হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং আশা করব অন্য যারা যায় না, অন্য যারা এই গ্রুপে নেই, তাদের থেকে আমি যে নিউজগুলো তোমাদেরকে দিচ্ছি বা বলছি সেগুলো অথেন্টিক বলে তোমরা বিশ্বাস করবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যদি বিগত পরীক্ষাগুলো দেখো, পিএসসির মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, যে কোনো পরীক্ষা তোমরা দেখো না কেন, স্কুল এসআই, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু নন জয়েনিং দেওয়া হচ্ছে। ভালো করে তোমরা শোনো, প্রত্যেকটা পরীক্ষায় নন জয়েনিং দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজারদেরও নন জয়েনিং দেওয়া হবে। কত দেওয়া হবে সেটা আমি পরে বলছি। আগের বছর ফেব্রুয়ারি 3 তারিখে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল এবং সেখানে আমরা অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে, কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বারের জন্য সিলেক্ট হতে পারেনি। তো সেই সেই আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম বা আশাহত হয়েছিলাম। কিন্তু যখন আমরাই একটা গ্রুপে আসতে পেরেছি, আমরা ডিপার্টমেন্ট গেছি, পিএসসি গেছি, বিভিন্ন নিউজ কালেক্ট করেছি, তখন আমরা দেখতে পেয়েছি, বা পিএসসির বলো বা ডিপার্টমেন্টে বলো, স্যার ম্যামেদের সঙ্গে কথা বলেছি, হায়ার অথরিটির সাথে, তখন আমরা জানতে পেরেছি প্রায় প্রায় 400টা, এর থেকে বেশি হবে। তো 400টা নন জয়েনিং ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে না, আসবেই। ঠিক আছে, অর্থাৎ এই 400টা সিট কিন্তু ফাঁকা থাকছে, যেখানে সিলেক্টেড মেয়েরা তারা জয়েন করছে না, আর এইটা আমাদের নন জয়েনিং হিসাবে দেওয়া হবে। তো এবার প্রশ্ন হলো, তাহলে এই অনুরোধটা কিসের? তো তোমরা প্রত্যেকেই আমার যারা ভিডিও দেখছো, তোমরা অনেকেই পিএসসি অভিযানে গেছো, ডিপার্টমেন্টে গেছো। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্যানেলটা, এই যে ফেব্রুয়ারির 3 তারিখ, অর্থাৎ যেহেতু 1 বছর থাকে, আগের বছর 3 তারিখে রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারি, তো এই বছর 3 ফেব্রুয়ারি আমাদের কিন্তু প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। সিলেক্টেডদের জবেই হোক না কেন, যেহেতু তারা প্যানেল ক্যান্ডিডেট, তাদের কোনো রকম এফেক্ট পড়বে না এই প্যানেলের জন্য। কিন্তু যেহেতু আমরা নন জয়েনিং ক্যান্ডিডেট, তাই আমাদের প্যানেলের যদি ভ্যালিডিটি একবার শেষ হয়ে যায়, তাহলে 400, 200, 100, 1000 যাই ভ্যাকেন্সি থাক না কেন, আমরা কিন্তু সেই ভ্যাকেন্সিটাতে আর জয়েন করতে পারবো না। তোমরা যদি বর্তমান পরিস্থিতি দেখো, তো পরিস্থিতি অনুযায়ী তোমরা দেখবে যে কোনো একটা পিএসসির চাকরি পেতে গেলে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতে হতে প্রায় 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। সেখানে আমরা আইসিডিএস সুপারভাইজার একটা গ্রুপ বি অফিসার পোস্ট জব, ঠিক আছে, এবং এখানে কতটা ভালো জব সিকিউরিটি, তার সঙ্গে একটা খুব সুন্দর একটা স্যালারি বলো, প্রত্যেকে তোমরা জানো, তোমাদেরকে এই ব্যাপারে ভেঙে বলার আমার দরকার নেই। তো এইটা একটা মাত্র কাজের স্টেপের জন্য আমাদের আটকে আছে, সেটা হচ্ছে আমাদের এই প্যানেলের ভ্যালিডিটিটাকে বাড়ানোর জন্য। তো সেই কারণে আমাদের কাছে একটা লাস্ট ডেট রয়েছে, সেটা হচ্ছে 25শে জানুয়ারি, বৃহস্পতিবার। তো এই 25শে জানুয়ারি বৃহস্পতিবার আমাদের প্রত্যেকটা নন জয়েনিং, প্রত্যেকটা, প্রত্যেকটা নন জয়েনিং ক্যান্ডিডেটকে একত্রিত হতে হবে
এবং সেখানে ইন্দ্রজিৎ দাদাও থাকবেন এবং আমাদের একটাই দাবি থাকবে আমাদের যে প্যানেলটা রয়েছে সেটাকে বাড়ানোর। যদি আমরা এটাকে করাতে পারি তাহলে আমরা 2 মাস কি 3 মাস কি 6 মাস ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে আইসিডিএস সুপারভাইজারের চাকরি কিন্তু আমাদের বাঁধা। আর যদি কোনোভাবে আমরা না পারি তাহলে কিন্তু যাই ভ্যাকেন্সি থাক না কেন, হাজারটাও ভ্যাকেন্সি থাকলেও আমাদের কাছে কিন্তু সেটা আর হবে না। আর তোমরা প্রত্যেকেই জানো বা বিগত অভিযানগুলোতে দেখছো, পিএসসি যত লোক সংখ্যা বাড়বে পিএসসি তত তোমাকে গুরুত্ব দেবে বা আমাদের মুভমেন্টটাকে গুরুত্ব দেবে। আর যত কম লোক সংখ্যা থাকবে পিএসসি কিন্তু ঘুরেও তাকাবে না। তাই আমাদের কাছে এই একটাই, তোমাদের প্রত্যেকের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমরা আগে কে এসেছো কে আসনি কে গেছো না গেছো আমরা সেই বিষয়ে যেতে চাইছি না, বা এটাও তোমাদেরকে বলছি না যে তোমাদের কারোর সমস্যা নেই, তোমরা সবাই চলে এসো, তোমরা সবাই ফ্রি। ঠিক আছে, প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা থাকে, তবু বলছি যদি এই 25শে জানুয়ারিতে আমরা সবাই একত্রিত হয়ে প্যানেলটাকে বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের যাওয়ার আর দরকার পড়বে না, হয়তো কখনো সখনো গেলাম। আর যদি আমরা এটাকে বাড়াতে না পারি তাহলে হয়তো এটা আমাদের লাস্ট মুভমেন্ট হবে বা লাস্ট আমাদের দেখা বলো বা লাস্ট পিএসসি যাওয়া বলো হবে। তো সেই কারণে বলছি, বারবার করে তোমাদেরকে প্রত্যেক জনার কাছে বারবার করে রিকোয়েস্ট, আমরা প্রত্যেকে যারা গ্রুপে একত্রিত হতে পেরেছি, আমরা তো বেশি জনকে গ্রুপে পাইওনি এত ভিডিও করার পরেও। ঠিক আছে, তো যতজন আমার ভিডিওটা দেখছো আমাদের গ্রুপে অ্যাড নেই, তবুও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ যে যেভাবে পারো একটু ম্যানেজ করে 25শে জানুয়ারি তোমরা আসো। বৃহস্পতিবার পড়ছে, সেদিনকে ইন্দ্রজিৎ দাদা আসবেন এবং আমাদের প্রত্যেকে থাকবে, আমরা যারা যারা যাচ্ছি প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করছি এবং আমরা যাব। তো এটাই তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি আসো, যদি প্যানেলের ভ্যালিডিটি বাড়ে, তোমরা প্রত্যেকেই হয়ে যাবে 400টা মেয়ে হবে আইসিডিএস সুপারভাইজার। আর যদি কোনো কারণে আমরা না যাই, যদি আমরা এই 10-12টা মেয়ে যাই তাহলে পিএসসি আমাদেরকে ঘুরেও তাকাবে না, আমরা প্যানেলের ভ্যালিডিটাকে বাড়াতেও পারবো না, আর আমাদের সেই নন জয়নিং প্রত্যেকটা কিছুই কিন্তু আমাদের কাছে অধরা হয়ে থাকবে। তাই প্লিজ প্রত্যেকটা আমার যারা বন্ধুরা রয়েছো, তোমরা নন জয়নিং ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কাছে এই বিশেষ অনুরোধ, তোমরা প্লিজ এসো এসো এসো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যারা আসতে চাইছো, বা কোনো রকম সমস্যা যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, বা যদি কোনো গাইডের দরকার হয় আমি তোমাদেরকে বলেও দেবো সেটা, এবং কারোর সঙ্গে যদি গ্রুপে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। অবশ্যই কিন্তু তোমরা 25শে জানুয়ারি আসো, তবেই কিন্তু আমাদের প্রত্যেকেই যে 400টা মেয়ে আমরা আইসিডিএস সুপারভাইজার হওয়ার যে স্বপ্ন দেখছি সেটা কিন্তু সফল হবে। তো থ্যাংক ইউ। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর কিছু আপাতত বলার নেই, অনুরোধ করা ছাড়া তোমাদেরকে আমি আর কিছুই করতে পারবো না। তাই যদি বন্ধু ভাবো তো প্লিজ আমার এই অনুরোধটা রাখো। তো থ্যাংক ইউ।